নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লাউ পাতা, গন্ধরাজ লেবু আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য 5 থেকে 6টি লাউ পাতা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর লাউ পাতাগুলোকে ঠিক এইভাবে ধরে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বঁটিতেও কেটে নিতে পারেন। চেষ্টা করবেন একদম নরম লাউ পাতা নেওয়ার। নরম লাউ পাতাতে এই রেসিপিটি কিন্তু বেশি ভালো হয়। পাতাগুলোকে এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি আবার দেখুন এইভাবে ধরে পাতাগুলোকে ঘুরিয়ে এই দিক থেকেও আরও একবার কেটে নিচ্ছি, যাতে পাতাগুলো ছোট ছোট সাইজে হয়ে যায়। সমস্ত পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কাকেও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটে নিয়েছি। এবার একটি গন্ধরাজ লেবুকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পেছনের দিকটা এইভাবে অল্প কেটে দিয়ে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে 3টে পিস কেটে নিয়েছি আর বাকি পাতলেবুটা রেখে দিয়েছি। এবার পাতলেবু থেকে এইভাবে বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি। বীজগুলো না ছাড়ালে কিন্তু সমস্যা হতে পারে, তাই বীজগুলো ছাড়িয়ে নেবেন। একটি বাটির মধ্যে এবার নিয়ে নিলাম 1 চামচের একটু কম সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে একটাও দিতে পারেন। এবার এই সমস্ত মশলা একসাথে শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি। এবার একটি টিফিন কৌটোর মধ্যে আগে থেকে যে ছোটো ছোটো করে আমি লাউ পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, যে একটা কাঁচা লঙ্কা আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 50 গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু চিংড়ি মাছে আগে থেকে লবণ মাখানো নেই, তাই চিংড়ি মাছ, পাতা আর মশলা সব কিছুর পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ঝাঁঝ আর টেস্ট দুটোই খুব সুন্দর আসবে। এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় পাতাগুলোকে এইভাবে খুলে খুলে দেবেন, তাহলে সমস্ত পাতার ভেতর পর্যন্ত মশলাগুলো মাখানো হয়ে যাবে। দেখুন খুব ভালো করে চিংড়ি মাছ আর পাতার সাথে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আরও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আর পাতিলেবুগুলোকে জাস্ট এইভাবে ওপর থেকে বসিয়ে দিচ্ছি। এর ফলে এই রেসিপির মধ্যে হালকা যেমন একটা টক ভাব আসবে, তেমন বেশ সুন্দর কিন্তু একটা গন্ধও চলে আসবে। এবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম আর বসিয়ে দিয়েছি একটি কড়াই। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। জলের মধ্যে একটি স্ট্যান্ডকে উল্টো করে বসিয়ে দিয়েছি, আর খুব সাবধানে টিফিন কৌটোটাও বসিয়ে দিলাম। এবার ভালো করে ঢেকে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে ভাপ না বেরিয়ে যায়, আর 15 থেকে 20 মিনিট এটাকে ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন জল কিন্তু এখনও বেশ ভালোই ফুটছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর টিফিন কৌটোটাকে খুব সাবধানে নিচে নামিয়ে নিচ্ছি। দেখুন টিফিন কৌটোটা আমি নিচে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে টিফিন কৌটোটা ঠান্ডা করে নিয়েছি। চলুন এবার এটাকে সাবধানে খুলে ফেলি। আর আমাদের লাউ পাতা দিয়ে গন্ধরাজ চিংড়ি ভাপা একদম রেডি। এইভাবে চামচ দিয়ে জাস্ট হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর গন্ধরাজ লেবুর পিসগুলো এইভাবে তুলে নিচ্ছি। লাউ পাতা দিয়ে গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।